আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবাউ হাক্কুন আলাল্লাহ, আল্লাহ তাআলার চারটি হক আছে, চারটি অধিকার আছে। আল্লাহ ইউদখিলুহুমুল্লাহুল জান্নাতা, চার শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা জান্নাতে দিবেন না। চার শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন না, তাদেরকে জাহান্নামে দিবেন। এটা আমার আল্লাহর হক, এটা আমার আল্লাহর অধিকার। ওয়ালা ইউযীকুহুম নাঈমাহা, এবং এই চার শ্রেণীর মানুষকে মৃত্যুর পর থেকে শুরু করে তাদেরকে কোনো ধরনের নিয়ামত দিবেন না, শান্তিতে অবস্থানের সুযোগ দিবেন না, শাস্তি আযাব দিবেন চার শ্রেণীর মানুষদেরকে। সকলে বলুন না নাউযুবিল্লাহ। হালকা একটু সাউন্ড দাও, সবাই বলুন তো কয় শ্রেণীর মানুষকে? মুখস্থ করা যাবে না, আমার কথা তো বুঝেন? হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শুনেন কথা। মুস্তাদরাকে হাকিম 2260 2260 নম্বর হাদিসের কথা আমি বলছি। আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চার শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন, জান্নাতে দিবেন না। এটা আমার আল্লাহর হক, এটা আমার আল্লাহর অধিকার। এবং এই চার শ্রেণীর মানুষদেরকে আল্লাহ মৃত্যু থেকে শুরু করে কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে কোন জায়গাতে আল্লাহ তাআলা নিয়ামত দিবেন না, আল্লাহ তাআলা শান্তিতে থাকার কোনো সুযোগ তাদেরকে দিবেন না। বলুন তো এই চার শ্রেণীর মানুষের অন্তর্ভুক্ত আমরা কি হতে চাই? যদি এই চারটা দোষ, চারটা অপরাধ যদি আমার মধ্যে থাকে, ও মুসলমান, এই মাহফিল থেকে তওবা করে যাব, রাজি আছি না নাই? সবাই রাজি তো? আজকের মাহফিলের লোক সারা কম পাচ্ছে। আমি মানে আমার ভাষা বুঝেন না নাকি? ক্ষুধা লাগছে, শীতও তো নাই। হ্যাঁ হ্যাঁ, তাহলে পিছনের লোকে সাড়া দিচ্ছে না কেন? শীতও নাই, যে শীতে একবারে জমে গেছে, যে সারা শব্দ দিতে পারতেছে না, তাও তো নাই। সমস্যাটা কি তাইলে? এক নাম্বার হলো বাজান মুদমিনুল খামার, যে ব্যক্তি নেশা অবস্থায় মারা যাবে, যে ব্যক্তি নেশাগ্রস্ত অবস্থায় মারা যাবে, মদ পান করেছে, ইয়াবা খেয়েছে, এরপরে আরো ফেন্সিডিল, আরো যা কিছু আছে, এগুলো সেবন করার পর নেশার মাতলামি তার মধ্যে আছে, এই অবস্থায় তার যদি মৃত্যু হয়ে যায়, এই অবস্থায় তার যদি মরণ হয়ে যায়, এই ব্যক্তিকে আল্লাহ জাহান্নামে দিবেন, এই ব্যক্তিকে আল্লাহ জান্নাতে দিবেন না। এটা আল্লাহর হক। এই ব্যক্তিকে মৃত্যু থেকে শুরু করে কোন জায়গাতেই তাকে শান্তির কোনো ব্যবস্থা করবেন না। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। নিশাখোর এলাকায় কিছু আছে না? এই এলাকায় মনে হয় নাই। আমাদের এলাকায় কিছু মানুষ, এই ইয়ং তরুণ, একেবারে অল্প বয়স, 16, 18, 20, 22 বছর বয়স, না ওয়াজের ভিতরে ভাবে বলা যাবে না। আপনার বেশি বলতে হলে চিঠি লিখে পাঠাতে হবে না, পরিবেশ নষ্ট করা যাবে না। কথা কন ঠিক কিনা? আচ্ছা, আমাদের এলাকাতে কিছু একেবারে ইয়ং, এরা এই ভালো ভালো ঘরের ছেলে, শিক্ষিত ফ্যামিলির ছেলে, এই কিছু বদমাইশ আছে, এদের সাথে সঙ্গ দোষে এখন তারা নেশাগ্রস্ত হয়ে পড়েছে। কি করছে ঘটনা? মসজিদের থেকে, ওই মসজিদের সেট আছে, ব্যাটারি সহ চুরি করে বেচে সেই টাকাতে নেশা করছে। নাউযুবিল্লাহ বলবেন না? তাহলে এই নেশার যে একটা সয়লাব, এটা আমাদের সমাজের মধ্যে আসছে না নাই? ও তরুণ ভাই, ও যুবক ভাই, নেশা করতেছো, ওই মাতাল অবস্থায় তোমার মরণ হতে পারে। কথা বলেন ঠিক কিনা? ওই অবস্থায় যদি তোমার মরণ হয়, আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমার
আল্লাহ তাআলা তোমাকে জাহান্নামে দিবেন, তোমাকে জান্নাতে দিবেন না, এটা আল্লাহর হক। অতএব আমরা কখনো নেশার কাছেও যাব না, রাজি আছি না নাই? 2 নম্বর হলো আকলু মালিল ইয়াতীমি বিগাইরি হাক্কিন। আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন, শোনো, যেই ব্যক্তি ইয়াতীমের সম্পদ আত্মসাৎ করে, ইয়াতীমের মাল খায়, বেগাইরি হাক্কিন, অন্যায়ভাবে ইয়াতীমের সম্পদ খেয়েছে, এই ব্যক্তি যদি ইয়াতীমের সম্পদ ফিরিয়ে না দেয় আর এই ব্যক্তি যদি মারা যায়, এই ব্যক্তিকে আল্লাহ জাহান্নামে দিবেন, এটা আল্লাহর হক। তাহলে এবার বলুন তো, ইয়াতীমের সম্পদ আত্মসাৎ করা যাবে তো? ভাই মারা গেছে, এবার ভাইয়ের ছেলেরা ছিল, ছোট ছোট ছেলে মেয়ে ছিল, তারা বুঝে না, ছোট মাসুম ছিল। এইবার ছোট ভাই ভালো ভালো জমিগুলো দখল করছে, ভালো ভালো সম্পদগুলো দখলে নিয়ে এনেছে, আর ওই এতিম মাসুম বাচ্চাদেরকে খানা গর্ত বিলের ভিতরে জায়গা জমি দিয়েছে, তাদেরকে সুন্দরভাবে তাদের হক বুঝিয়ে দেয় নাই। এমন কিছু পাপিষ্ট সমাজের মধ্যে আসে না না? আল্লাহর হাবিব বিশ্বনবী ডাক দিয়া বলেন, উম্মত, 2 নাম্বার হলো আল্লাহ তাআলা আমি দিবেন, এটি আল্লাহর হক, এটি আল্লাহর অধিকার। তার মধ্যে 2 নম্বরটা হলো, যে ব্যক্তি ইয়াতীমের সম্পদ আত্মসাৎ করে, সকলে বলেন না নাউযুবিল্লাহ। ইয়াতীমের সম্পদ আত্মসাৎ করা যাবে তো? কথা কন না? আচ্ছা, আমি আপনাদেরকে আরেকটা কথা এখানে বলি, আপনারা আমার কথা মানবেন কি মানবেন না সেটা আপনাদের ব্যাপার, একটু বুঝেন আমার কথাটা বলবো। একটা লোক মারা গেছে, এখন ওই লোকটার 4টা সন্তান ছিল, একটা সন্তানের বয়স 6-7 বছর, বাদ বাকি কেউ 15 বছর, কেউ 18 বছর, কেউ 20 বছর, এরকম। এখন লোকটা মারা গেল, মারা যাওয়ার পরে ওই লোকের জন্য একটা দুয়ার অনুষ্ঠান করা হয়, যেটাকে ফাতেহা বলি, অনেক জায়গা ফয়তা কয়, যে যে ভাষাই বলেন আপনারা, ফাতেহাই বলেন, এটা বললে সুন্দর হয়, ফাতেহা, বা একটা অনুষ্ঠান, মৃত্যু ব্যক্তির অনুষ্ঠান। এখন এই যে অনুষ্ঠানের যে টাকাটা, যে খরচটা, এই খরচটা নাই কোন জায়গা থেকে বলুন তো? বুঝাতে পারছি না কথাটা? ওই বাপে যা রেখে গেছিল ওখান থেকে নেয় না? এখান থেকে নেয় না? এখান থেকে নেয়। আচ্ছা, এই যে বাপে যে সম্পদ রেখে গিয়েছিল, এখান থেকে যে নিল, এই নেওয়ার অধিকার ওই যে এতিম বাচ্চাটা, যে ওই ছোট যে নাবালক যে বাচ্চাটা আছে, ওরও তো একটা অংশ সম্পদে আছে না নাই? মৃত ব্যক্তি 100 টাকা রেখে গিয়েছিল, এখন এই 100 টাকার 25 টাকা ওই 6 বছরের বাচ্চার আছে না নাই? সবাই একটু বলেন, আছে? আছে। এখন এই যে ছোট এতিম নাবালক যে বাচ্চাটা, যে 25টা টাকা ছিল, তুমি তো তার হক তাকে বুঝাই দাওনি যে তোর 25 টাকা তুই নিয়ে আলাদা রাখ এটা, কারণ তুই নাবালক, তোর টাকা খরচ করা যাবে না, তোর টাকা খরচ করা বৈধ নয়। কথা কি বুঝতেছেন? এখন এই যে আমরা গড়ানে ওইখান থেকে 100 টাকা থেকে আমরা 30 টাকা খরচ করে ফেললাম, এই 30 টাকার মধ্যে এই ছোট বাচ্চাটার 5-7 টাকা আছে না নাই? এই যে ছোট বাচ্চার হক থেকে যে 5-7টা টাকা আপনি নিলেন, এই অধিকার আপনাকে কে দিছে? আমি বাপ, আমি মারা যাওয়ার সাথে সাথে, চোখ বন্ধ হওয়ার সাথে সাথে আমার সমস্ত প্রপার্টি, সমস্ত সম্পদ আমার সন্তানদের মাঝে অটোমেটিকলি বন্টন হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে আমার ওই এতিম সন্তান, নাবালক সন্তান, তার হকটা, তার সম্পদ খরচ করার অধিকার কারোর আছে? ওই নাবালক যদি অনুমতি দেয় তাও গ্রহণ করা হবে না, কারণ সে নাবালক, তার অনুমতি গ্রহণযোগ্য নয়। অতএব মাসআলাটা আমি বলে দিলাম, আপনারা ভবিষ্যতে আরো জেনে
অবশ্যই আপনার এই বিষয়টা আপনারা একটু খেয়াল রাখবেন, আমলে আনবেন, না হয় হারাম কাজ যেন না হয়, না হয় কিয়ামতের মাঠে আল্লাহর কাছে ওই এতিমের জন্য আপনাকে জবাবদিহি করতে হবে। আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ, গুরুত্বপূর্ণ বিষয়টা। 3 নাম্বার হলো ওয়া আকলুর রিবা। কোনো ব্যক্তি যদি সুদে লিপ্ত থাকা অবস্থায় যদি মারা যায়, ওই ব্যক্তিকে আল্লাহ জাহান্নামে দিবেন। এটা আল্লাহর হক, আল্লাহর অধিকার। সকলে বলেন নাউজুবিল্লাহ। সুদের ব্যাপারে তো কিছু বলা যাবে না, যেহেতু এলাকায় সুদ নাই। হ্যাঁ, সুদ আছে? এ ভাই, সুদ আছে? হ্যাঁ, আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনো, আমি সুদে লিপ্ত থাকা অবস্থায় যদি মারা যাই, সিসি লোন নিয়েছি ব্যাংক থেকে, আশা থেকে, এই ব্যাংক ওই ব্যাংক থেকে লোন নিয়েছি, অথবা আরেকটা মাসআলা আছে, সেটা হলো জমি ময়ূরসী নেওয়া। ময়ূরসী আছে না নাই? ময়ূরসী এটা কি সুদ না? সুদ না, কথা কয় না? সম্পূর্ণ সুদ, কোনো সুযোগ না। ওই যে জমির খাজনা দিয়ে দিলি বৈধ হবে, সম্পূর্ণ মিথ্যা কথা। জমি ময়ূরসী নিয়ে ময়ূরসী রেখে, ব্যাংকের সাথে লেনদেন কিস্তিতে রেখে আমি মারা গেলাম। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সুদে লিপ্ত থাকা অবস্থায় যেই ব্যক্তি মারা যাবে, ওই ব্যক্তিকে আল্লাহ জাহান্নামে দিবেন। এটা আল্লাহর হক, এটা আল্লাহর অধিকার। সকলে বলেন নাউজুবিল্লাহ। আবার ভাইয়ারা, বন্ধুরা, ইবনে মাজাহ একটা হাদিসের কিতাবের নাম, 2273 নম্বর হাদিস। ইবনে মাজাহ বড় একটা হাদিসের কিতাবের নাম, হাদিসের সংখ্যা হলো 2273। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতাইতুল লাইলাতা ইসরা বি আলা কওমিন। আমি মেরাজের রাতে, আমি যখন চলছিলাম মেরাজের রাতে, খেয়াল আসেনি আমার দিকে? মেরাজের রাতে যখন চলছিলাম, চলতি পথে প্রতিমধ্যে আমি একটা কওমের লোকদের সাথে দেখা করলাম, যেই কওমের লোকদের বুতুনহুম কালবুয়ুত, যাদের পেট ছিল বিশাল বড় ঘরের মতন, বড় বড় পেট, ফিহাল হায়াত, আমি দেখি পেটের মধ্যে সাপ দেখা যায়। তারা মিন খারিজিন বুতুনহুম, পেটের বাহিরের থেকে সাপে কিলবিল করে এটা দেখা যায়। আমি জিবরাইলকে বললাম, মান হাউলা ইয়া জিবরাইল, ও জিবরাইল, এই লোকগুলি কারা যাদের পেটগুলি ঘরের মতো বড়, যাদের পেটের মধ্যে সাপ কিলবিল করে দেখা যায়? জিবরাইল আমাকে বললেন, হাউলা ইয়াকিলাতুর রিবা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, এই লোকগুলি হলো দুনিয়াতে সুদ খেয়েছে, সুদখোর। এই শাস্তি আল্লাহ তাদেরকে দিয়েছেন। সকলে বলেন নাউজুবিল্লাহ। এবার বলুন তো, সুদ খাওয়া যাবে তো? সবাই কয় না সুদ খাওয়া যাবে? নাসাই শরীফের আরেকটা হাদিস আপনাদেরকে শোনায়। খারাপ লাগতেছে? বুঝতেছেন আমার কথা? নাসাই শরীফের 5103 নম্বর হাদিস। নাসাই এটা হলো হাদিসের কিতাব, হাদিসের সংখ্যা হলো 5103। আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাআনা আকিলুর রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাই। আল্লাহর নবী 4 শ্রেণীর মানুষের উপর লানত করেন। 1 নাম্বার হলো যে ব্যক্তি সুদ খায়, 2 নাম্বার যে ব্যক্তি সুদ দেয়, 3 নাম্বার হলো যে ব্যক্তি সুদ লেখালেখি করে, 4 নাম্বার হলো যেই ব্যক্তি সুদের ব্যাপারে সাক্ষী থাকে। এই 4 শ্রেণীর মানুষের উপরে আল্লাহর নবী লানত করেন। সকলে বলুন না নাউজুবিল্লাহ। বলুন তো, সুদ খাওয়া যাবে? সুদ দেওয়া যাবে? সুদের ব্যাপারে সাক্ষী থাকা যাবে? কথা কাটা। সুদের ব্যাপারে লেখালেখির কাজে জড়িত হওয়া যাবে তো? যাবে না। এই 4 শ্রেণীর মানুষের উপর আল্লাহ নবী 24 ঘন্টা লানত বর্ষণ করেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই 4 শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়া থেকে বিরত থাকার তৌফিক দান করেন, আমিন। আমার ভাইয়েরা, বন্ধুরা, আমি আমার জীবনে বাস্তব দেখেছি।
আমি যখন ময়মনসিংহ ছিলাম, একজন লোক ছিল সমাজের ভিতরে নাম করা সুদখোর। সে যে সুদ খাইতো এটা প্রকাশ্যে সবাই জানতো, ছোট বড় নারী পুরুষ সকলে জানতো সে সুদ খায়। আল্লাহু আকবার। এই লোকটা যখন মারা গেল, এই লোকটা মারা যাওয়ার পর যখন তার জানাজার সময় হলো, সন্ধ্যার পরে আমরা জানাজা পড়লাম, মাগরিবের পরে জানাজা পড়লাম। ঢাকায় মারা গিয়েছিল, ঢাকা থেকে নিতে নিতে দেরি হয়ে গিয়েছে। মাগরিবের পরে আমরা যখন জানাজাতে দাঁড়ালাম, আমি নিজে ছিলাম সেই জানাজায় উপস্থিত। আল্লাহু আকবার। যখন আমরা নিয়ত করে দাঁড়ালাম, হঠাৎ এমন জোরে বাতাস আসলো, লোকজন পাগলের মতো জানাজা রেখেই পাগলের মতন ছোটাছুটি শুরু করছে। নাউজুবিল্লাহ। মানে এমন জোরে একটা দমকা হাওয়া আসছে, আশপাশে কিছু গাছপালা টিনমিন ছিল, এগুলো যখন জোরে শব্দ হয়েছে, পিছনের থেকে মানে 2-1 কাতার বাদে পিছনের অধিকাংশ মানুষ সব চলে গেছে দৌড়। নাউজুবিল্লাহ বলবেন না? অনেক সুদ করার কথা শুনেছি, দুনিয়াতে শরীরের মধ্যে পোকা হয়ে গেছে, ক্যান্সার হয়ে গেছে, আছে না? অতএব বলুন তো সুদ খাওয়া যাবে তো? ওই যে 4 শ্রেণীকে আল্লাহ জাহান্নামে দিবেন, এটা আল্লাহর হক। কয়টা বলছি? কয়টা বলছি? এই শুনতেছি মুরব্বী, হইল না তো? 3টা হয়েছে। কয়টা হয়েছে? 3টা হয়েছে। বলতে পারবেন 1 নাম্বারটা কি? ও ওইটা মাতাল অবস্থায় মৃত্যু। হ্যাঁ হ্যাঁ। 2 নাম্বারটা কি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। 3 নাম্বারটা সুদ, সুদে লিপ্ত থাকা অবস্থায় মৃত্যু হয়। 3টা আমরা বলছি। 4 নাম্বারটা হলো ওয়াল উকুকুল ওয়ালিদাইন। ও কানুটিয়ার মুসলমান, আল্লাহর হাবিব বিশ্বনবী ডাক দিয়া বলেন, শুনো, যেই ব্যক্তি মা বাবার অবাধ্য হবে গো, ওই ব্যক্তিকে জাহান্নামে দিবেন। এটা আল্লাহর হক, আল্লাহর অধিকার। যদি মা বাবার যদি সন্তানের প্রতি অসন্তুষ্ট হয়, আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন, রিদার রাব্বি বিরিদাল ওয়ালিদাইন। মা বাবার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। আল্লাহু আকবার। মা বাবার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। এই মা বাবা যেই সন্তানের প্রতি অসন্তুষ্ট হবে, যেই সন্তান মা বাবার অবাধ্য হবে, এই সন্তান মারা যাওয়ার পরে আল্লাহ তাকে জাহান্নামে দিবেন। এটা আল্লাহর হক, এটা আল্লাহর অধিকার। অতএব বলুন তো, মা বাবার অবাধ্য হওয়া যাবে তো? মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? তাহলে কয় শ্রেণীর মানুষকে আল্লাহ জাহান্নামে দিবেন? 1 নাম্বার হলো যে ব্যক্তি মাতাল অবস্থায় মারা যাবে, কথা কোন ঠিক কিনা? 2 নাম্বার হলো যে ব্যক্তি এতিমের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করবে। 3 নাম্বার হলো যেই ব্যক্তি সুদে লিপ্ত থাকা অবস্থায় মারা যাবে। 4 নাম্বার হলো মা বাবার অবাধ্য হয়ে যদি কোন সন্তান মারা যায়, এই সন্তানকে আল্লাহ জাহান্নামে দিবেন। এই 4 শ্রেণীর মানুষকে আল্লাহ জাহান্নামে দিবেন। এটা আল্লাহর হক। বলুন তো, এই 4 শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়া যাবে? সবাই কথা কয় না? যাবে। এবার চলেন আমরা আমাদের মূল আলোচনায় ফিরে আসি। সূরা নূহ থেকে আমি তেলাওয়াত করেছি। সূরা নূহের 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আমার ভাইয়েরা, বন্ধুরা, আমি এখন একটা কোরআন থেকে তাফসীর করব। সূরা নূহের 10 নম্বর আয়াত থেকে কথা হবে। যেই কথাগুলো আলোচনা করব, আমরা আমল করতে রাজি আছি না নাই? জোরে কোন রাজি আছি না নাই? আমলটা কিন্তু একেবারে সহজ। সেই আমলটা হলো ইস্তেগফারের ফজিলত। বলুন তো কিসের ফজিলত? কিসের ফজিলত? ইস্তেগফার পড়তে গেলে টাকা লাগে, পয়সা লাগে, কষ্ট লাগে, ঘাম ঝরে না। আমার পর্দার আড়ালের মা গো,
খুব মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করো মা। ইস্তেগফার পড়তে টাকা লাগে না, পয়সা লাগে না, কষ্ট লাগে না। আমরা একটু পড়ি আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। এই আমলটা করার জন্য প্রস্তুত আছি না নাই? আমার পর্দার মা, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, একটু মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করো বাজান। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা নূহের মধ্যে বলেন, 1 নাম্বার হলো ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার করো, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, কেননা তিনি দয়ালু এবং ক্ষমাশীল করুণাময়। সুবহানাল্লাহ বলেন। তাহলে 1 নাম্বার হলো ইস্তেগফার করলে ক্ষমা পাওয়া যায়। 1 নাম্বারটা কি বলুন তো? ইস্তেগফার পড়লে কি পাওয়া যায়? ক্ষমা আমাদের দরকার আছে না? আমাদের জীবনে গুনাহ কম না বেশি? জীবনে যদি গুনাহ হয় বেশি, বলুন তো ইস্তেগফার করতে হবে কম না বেশি? জীবনে গুনাহ যেহেতু বেশি, ইস্তেগফারও হবে বেশি। 1 নাম্বার হলো যে ব্যক্তি ইস্তেগফার করবে, ওই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করে দেন। আল্লাহ ক্ষমা করতে বড় ভালোবাসে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ক্ষমা করতে বড় পছন্দ করেন, আল্লাহ ক্ষমা করতে বড় ভালোবাসেন। আল্লাহু আকবার। আমার কানুটিয়ার মুসলমান, আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করলে আমার আল্লাহ কত খুশি হন, কত সন্তুষ্ট হন। বনি ইসরাইলের ঘটনা হাদিসের মধ্যে আসছে, আমার দিকে খেয়াল আছে না? বনি ইসরাইলের ঘটনা কোরআনের ভিতরে আসছে, আল্লাহ তাফসীরের ভিতরে আসছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার একজন পয়গম্বর হলেন মূসা কালিমুল্লাহ, আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম। আল্লাহ তাআলা মূসা নবীর কাছে ওহী পাঠালেন, ডাক দিয়া বললেন, ওগো মূসা, অমুক মরুভূমির মধ্যে আমার একজন বন্ধু মারা গিয়েছে। আল্লাহু আকবার বলেন। ওগো মূসা, অমুক মরুভূমির মধ্যে আমার একজন বন্ধু মারা গেছে, আমার ওই বন্ধুকে তুমি তোমার বাড়িতে নিয়ে আসবে। ওগো মূসা, আমার বন্ধুকে তুমি নিজের হাতে গোসল করাবা, আমার বন্ধুকে নিজের হাতে তুমি কাফনের ব্যবস্থা করবা, কাফন পরাবা। শুধু তাই নয় মূসা, বন্ধুটা আমার এত প্রিয়, আমার বন্ধুকে তুমি কবরের মধ্যে নিজে নামাবা। আল্লাহু আকবার। ও মূসা, আরো একটা খবর তুমি শোনো। মুসারি, যেই ব্যক্তি আমার বন্ধুর জানাজাতে অংশগ্রহণ করবে, আমি আল্লাহ তাআলা আমার বন্ধুর খাতিরে আমি সমস্ত জানাজায় অংশগ্রহণকারীর গুনাহগুলোকে মাফ করে দিব। আমার ভাইরা বন্ধুরা, বলুন তো, ওই যেই ব্যক্তি মারা গেছে, এই ব্যক্তি আল্লাহর কতটুকু পছন্দের, কতটুকু কাছের, কতটুকু ভালোবাসার হলে আল্লাহ নবীকে বলছেন, নবী বন্ধু, ওই বন্ধুকে তুমি নিয়ে আসবা, ওই বন্ধুকে তুমি গোসল করাবা, নিজে কাফন পরাবা, নিজে দাফন করবা। আল্লাহু আকবার। ওই বন্ধুকে তুমি জানাজা পড়াবা, আর যত মানুষ জানাজাতে অংশগ্রহণ করবে বন্ধুর খাতিরে আমি মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ নবী মূসা আল্লাহ তাআলার হুকুম নিয়া মরুভূমিতে চলে গেলেন। দেখে আল্লাহর একজন বান্দা মারা গিয়েছে, লোকটাকে তিনি নিয়ে আসলেন তার বাড়িতে। আল্লাহু আকবার। বাড়িতে এনে তিনি তাকে গোসল করালেন, গোসল করাইয়া কাফন পরালেন নিজের হাতে। আল্লাহু আকবার। একজন নবী গোসল করানো, এটা কি চারটাখানি কথা? আল্লাহু আকবার। নবী তাকে গোসল করালেন, নবী তাকে কাফন পরালেন। এবার তিনি ঘোষণা করলেন, ও বনি ইসরাঈল, আমার আল্লাহ আমার
কাছে আদেশ করছে, ওহী পাঠিয়েছে। এই বান্দাটা আল্লাহর বড় প্রিয়ারা, এই বান্দার জানাজাতে যে যে অংশগ্রহণ করবে এই সমস্ত মানুষদেরকে আল্লাহ মাফ করে দিবে। বলুন তো, যদি আমাদের কাছে নিশ্চিত কোন সংবাদ আসে ঢাকাতে একজন ব্যক্তি মারা গিয়েছে, তার জানাজাতে অংশগ্রহণ করলে জীবনের গুনাহ মাফ, আমরা পায়ে হেঁটে হলেও যাওয়ার জন্য রাজি আছি না নাই? যদি নিশ্চিত এমনটা আসে, নিশ্চিত যদি হয়। এবার বনি ইসরায়েলের মানুষেরা যখন শুনলো আল্লাহর একজন পেয়ারা ব্যক্তির জানাজাতে অংশগ্রহণ করলে আমাদের এই গুনাহগুলো মাফ হয়ে যাবে, এবার সকলে চলে আসলো দলে দলে পঙ্গপালের মতো, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়ে গেল। জানাজা শুরু হয়ে যাবে, এমন সময় কয়েকজন লোক ডাক দিয়া বলে, ওগো কালিমুল্লাহ মুসা, যেই ব্যক্তি আল্লাহর এত পেয়ারা, আল্লাহর এত পছন্দের, যেই ব্যক্তিকে তুমি নিজে গোসল দিলা, নিজে কাফন পরাইলা, যার জানাজাতে অংশগ্রহণ করলে আমাদের গুনাহ মাফ হয়ে যাবে, ওগো কালিমুল্লাহ মুসা, আমরা একটু তার চেহারাটা দেখতে চাই। সুবহানাল্লাহ। দেখেন না, জানাজা শুরু হবে, কিছু মানুষ চেহারাটা দেখার জন্য পাগল, একটু দেখতে চাই শেষবারের মতো কেমন দেখা যায়। আল্লাহু আকবার। যখন মানুষেরা তার জানাজার কাফনের মুখটা কাপড়টা সরালো, আল্লাহু আকবার, চেহারার দিকে তাকাইয়া সকলের চোখগুলো হয়ে গিয়েছে বড় বড়, মাথায় হাত দিয়েছে, বলে ওগো মুসা, যেই লোকটা বলতেছো আল্লাহর বন্ধু, যেই লোকটা আল্লাহর নাকি পেয়ারা বান্দা, ও মুসা, এই লোকটাকে আমরা সকলে খুব ভালো করে চিনি। এই লোকটাকে তার অপরাধের কারণে আমরা এলাকা থেকে বহিষ্কার করে দিয়েছিলাম। এত বড় জঘন্য অপরাধ সেই করছে, যার কারণে এলাকা থেকে আমরা তাকে বের করে দিয়েছিলাম। এই অপরাধী নিকৃষ্ট ব্যক্তি আল্লাহর পেয়ারা বান্দা হয় কেমনে? তার জানাজাতে অংশগ্রহণ করলে জীবনের গুনাহগুলো মাফ হয় কেমনে? বুঝে আসে না। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়া বলে, মালিক, এই ব্যক্তি নাকি নিকৃষ্ট, পাপিষ্ট, পাপাচার, এই ব্যক্তিকে নাকি এই লোকজন এলাকা থেকে বের করে দিয়েছে রে মালিক। সে তোমার পেয়ারা হলো কেমনে? সে তোমার আশিক হলো কেমনে? সে তোমার মহব্বতের বন্ধু হইল কেমনে? আল্লাহ তখন ডাক দিয়া বলে, মুসা, তুমি যেটা বলছো, লোকেরা যেটা বলছে এটা সত্য। এই ব্যক্তিকে অপরাধের কারণে তাকে এলাকা থেকে বের করে দেওয়া হয়েছিল। আমাদের জীবনেও কিন্তু বাজান কম গুনাহ নাই। আমাদের এই সমাবেশে, এই মাহফিলে একজন ফেরেশতা আমাদের কাউকে দাঁড় করায়া যদি আমাদের বায়োডাটার গুণাগুলো এক এক করে বলতে থাকে, আমার বিশ্বাস এইখানে এমন মানুষ আছে যেই মানুষকে এলাকা থেকে বের করে দিবে। কথা বলেন ঠিক কি না? এমন অপরাধী আমরা আছি, এমন জঘন্য পাপিষ্ট আমরা এখানে আছি। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া বলে, ওগো মুসা, যখন তার অপরাধের কারণে তাকে এলাকা থেকে বের করে দেওয়া হলো, সে যাওয়ার সময় কয়েকটা ছাগল নিয়ে রওনা করেছিল। ওগো মুসা, ছাগলের দুধ খাই আর সে জিকির আজকার করে, আমি আল্লাহর কাছে ইস্তেগফার করে ক্ষমা চাই। আল্লাহু আকবার। আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। কিন্তু মুসারে, এমন একটা সময় আসলো, আমার বান্দাটা বড় অসুস্থ হয়ে পড়ল। এখন এত অসুস্থ যে সে হাঁটা চলা করবে এই শক্তিটা পর্যন্ত তার নাই। প্রচন্ড পিপাসা নিয়া মরুভূমির মাঝে শুয়ে শুয়ে ডাকতেছে, পানি 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 বলে ক্ষীণ কণ্ঠে ডাকে।
ডাকতে 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 এমন একটা পর্যায়ে কেউ ডাকের সাড়া দেয় না। এবার তিনি ডান দিকে তাকাইয়া ডাক দিয়া বলে পানি, বাম দিকে তাকাইয়া ডাক দিয়া বলে পানি। দেখে ডান দিকেও কেউ নাই, বাম দিকেও কেউ নাই। এই মহা বিপদে ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, পরিবার পরিজন কেউ নাই। এইবার তিনি আকাশের দিকে তাকাইয়া ডাক দিয়া বলে আল্লাহ, শুনেছি তুমি নাকি মার চেয়েও হাজারো কোটি গুণ বেশি দরদের। ওগো মালিক, আমাকে এমন অসহায় অবস্থায় যদি আমার মা আমাকে দেখতো, আর আমার মার কাছে যদি আমি পানি চাইতাম, আমার মা আমাকে পানির ব্যবস্থা করে দিত আল্লাহ। ওগো মালিক, এই বিপদের সময় আমার ছেলে আমার কাছে নাই, আমার মেয়ে আমার কাছে নাই, তুমি ছাড়া আমার আজ কেউ নাই। আকাশের দিকে তাকাইয়া চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে। দুইটা চোখের পানি ছেড়ে দিয়া যখন ডাক দিয়া বলে আল্লাহ, আমাকে মাফ করে দাও, মাফ করলেও তুমি আমার রব, মাফ না করলেও তুমি আমার রব। আমার আল্লাহ ডাক দিয়া বলে মুসা, ওই অবস্থায় সে যখন কান্না করে চোখের পানি ছেড়ে দিয়ে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইলো, আমি আল্লাহ তাআলা, আমার আল্লাহ, আমি আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে জোশ মেরে উঠছে। আমি আল্লাহ তাআলা তখন তাকে ক্ষমা করছি। শুধু তাই নয়, মুসা সে যদি গোটা বনি ইসরায়েলের জন্য ক্ষমা চাইতো, সকলকে মাফ করতাম। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন মুসা রে, ওই ব্যক্তি এমন ভাবে আমি আল্লাহর কাছে কান্না করে তওবা করেছি, আমি আল্লাহ এত এত খুশি হয়েছি, তার জীবনের সমস্ত গুনাহগুলোকে আমি কেটে দিয়েছি, সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়েছি। ও মুসা, শুধু তাই নয়, তার নামটা আমি আমার বন্ধুদের খাতার মধ্যে তুলে দিয়েছি। মুসারে শুধু তাই নয়, তার কারণে ওই ব্যক্তির জানাজাতে যত মানুষ আসবে, আমি আল্লাহ তার খাতিরে সকলের জীবনের গুনাহগুলোকেও মাফ করে দিব। তাহলে বলুন তো, ইস্তেগফারের দরকার আছে না নাই? আমার ভাইরা, বন্ধুরা, এক নাম্বার হলো যেই ব্যক্তি ইস্তেগফার করবে তাকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। দুই নাম্বার, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। দুই নাম্বার, ইস্তেগফারকারী, ইস্তেগফার যারা পড়বে তাদের জন্য দুই নাম্বার পুরস্কার। আল্লাহু আকবার। দুই নাম্বার পুরস্কার হলো আল্লাহ আকাশ থেকে বান্দার জন্য রহমতের বৃষ্টি নাজিল করে দিবে। বলুন তো, রহমতের বৃষ্টির দরকার আছে না নাই? সবাই কথা কয় না, সবাই কয় না। কিন্তু এখন আমাদেরকে আল্লাহ যেই বৃষ্টি দেন, আসলে মূলত বৃষ্টি আমাদেরকে দেন না। আমরা যেমন গুনাহগার, যেমন পাপী, যেমন অপরাধী, আমাদেরকে আল্লাহ বৃষ্টি দেন না। দেন হলো গরু ছাগল কীট পতঙ্গ যারা আছে তাদের জন্য। আমরা একটু সুযোগ নেই। কথা কন। আমরা যত বড় পাপিষ্ট, যত বড় অপরাধী আমরা, আপনারা যারা এনে তো মুরব্বী মানুষ বেশি, ফেসবুক চালাই নে, বর্তমান দেশের যে অবস্থা, এত বড় নিকৃষ্ট দেশের অবস্থা, বাবা তার মেয়েকে দর্শন করে। নাউজুবিল্লাহ বলবেন না? কোন পর্যায়ে চলে আসছে? আকাশ থেকে বৃষ্টি আসবে কিভাবে? বাবার কাছে যখন একটা মেয়ে নিরাপদ থাকে না,
সেই সমাজের মধ্যে, সেই দেশের মধ্যে আল্লাহর রহমতের আশা কিভাবে সম্ভব? কথা কোন ঠিক কিনা? মাদ্রাসার ছাত্রী বাড়ির থেকে তুলে নিয়ে যেয়ে তাকে দর্শন করছে, স্টুডিওতে ছবি তুলতে গিয়েছে মাত্র ৬-৭ বছর একটা মেয়ে, তাকে সেইখানে দর্শন করছে। গত কয়েকদিনের ভিতরে ঘটনাগুলি ঘটতেছে। দেশের এত বড় ভয়াবহ ক্রান্তি লগ্ন চলতেছে এই মুহূর্তটা, এই সময়টা, এত বড় অপরাধ, এত বড় জঘন্য অপরাধ। বাবার কাছে তার মেয়েটা হলো সবচেয়ে নিরাপদ। কথা বলেন, বাবার কাছে মেয়ে সবচেয়ে নিরাপদ। আর সেই বাবাই যখন মেয়েকে দর্শন করে, তাহলে এই মেয়েদের নিরাপত্তা আজ কোথায়? কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনের যে বিধান আছে, ওই বিধানটা যদি সমাজের মধ্যে বাস্তবায়িত হয়, আল্লাহর কসম দিয়ে বলতে পারি এর মধ্যে কোনোদিন আর জিনা দর্শন থাকবে না। কথা বলেন ঠিক কিনা? কোরআনের বিচার, আমরা তো কোরআনকে বলি মধ্যযুগীয়, কথা বল, কোরআনকে ফেলে দিয়েছি আমরা। কিন্তু কোরআনের কাছে যত দ্রুত এই জাতি আসবে, এই জাতির পথ সুগম হবে, এই জাতির জান মালের ইজ্জতের নিরাপত্তা আসবে। কথা বলেন ঠিক কিনা? কি বলছে কোরআন? যদি বিবাহিত নারী পুরুষে ব্যভিচার করে, তাদেরকে বুক পর্যন্ত মাটির নিচে পুঁতে পাথর মেরে হত্যা করে দাও। কথা বলেন ঠিক কিনা? এই আইনের পক্ষে না বিপক্ষে? কথা কয় না? এই আইনের পক্ষে না বিপক্ষে? এই পক্ষে, এই কোরআনের এই আইনের পক্ষে আমরা না। এই আইনটা যদি সমাজে বাস্তবায়িত করা হয়, এই এলাকার মধ্যে একজন দর্শক ধরা পড়ছে, তার মাটির নিচে পোতেন, পুঁতে এই পর্যন্ত তার নাকে মুখে মাথায় পাথর মেরে তাকে হত্যা করেন, আল্লাহর কসম আরো 1000 মানুষ শিক্ষা পাবে, তারা মহিলার দিকে তাকাবেও না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দর্শক ইফতিদিন করে ধরা পড়ে জেলে যায়, জেলের থেকে দর্শক হয়ে ফিরে আসে। কথা কোন ঠিক কিনা? এটা হলো আমাদের দেশের অবস্থা। প্রিয় উপস্থিতি, এই জন্য আমি যেটা বলতেছিলাম, আকাশ থেকে রহমতের বৃষ্টি আসবে যদি ইস্তেগফার পাঠ করা হয়। যেই জাতি, যেই কওমের লোকজন বেশি বেশি ইস্তেগফার করবে, ওই জাতির, ওই কওমের জন্য যতটুকু বৃষ্টির প্রয়োজন ততটুকু বৃষ্টি দিবেন কে? সবাই বলেন না কে? আল্লাহ তাআলা বলেন, ওয়াইমদিদুকুম বিআমওয়াল ওয়ায়ুরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ তাআলা আকাশ থেকে রহমতের বৃষ্টি দান করবেন। আল্লাহ তাআলা আকাশ থেকে রহমতের বৃষ্টি আমাদেরকে দান করবেন। কাদেরকে? যারা ইস্তেগফার করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এরপরে 3 নম্বরে বলেন, ওয়াইমদিদুকুম বিআমওয়াল। আল্লাহ তাআলা বলেন, শুনো, যেই কওমের লোকজন, যেই এলাকার লোকজন বেশি বেশি করে ইস্তেগফার করবে, ওই এলাকার ওই কওমের লোকদেরকে আল্লাহ তাআলা সম্পদের মধ্যে বরকত দান করে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। তাহলে দেখেন, ওয়াইমদিদুকুম বিআমওয়াল, আল্লাহ তাআলা বলছেন যে যদি সম্পদ বাড়াইতে চাও, যদি সম্পদ বাড়াইতে চাও, তাহলে ইস্তেগফারের দরকার আছে না নাই? কথা বলেন না? কথা বলেন না? আমি আর একটা হাদিস আপনাদেরকে শোনাই, মিশকাত শরীফের 2250 2250 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাজিমাল ইস্তেগফার, কোন ব্যক্তি যদি নিজের উপরে ইস্তেগফার পড়াটাকে আবশ্যক করে নেয়, নিজের উপরে আবশ্যক করে নিয়েছে কি? ইস্তেগফার পড়া, মানে সবসময় ইস্তেগফার পড়ে, সবসময় ইস্তেগফার পড়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সমস্ত দুশ্চিন্তা থেকে হেফাজত করবেন, সুবহানাল্লাহ, এবং সমস্ত সংকীর্ণতা থেকে ওই ব্যক্তিকে আল্লাহ হেফাজত করবেন। 3 নাম্বার হলো ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে এমন রিজিক দান করবেন যেই রিজিক সে হিসাব করে শেষ করতে পারবে না। এটা হলো মিশকাতের হাদিস। আর কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন,
যদি সম্পদ বাড়াইতে চাও তাহলে ইস্তেগফারের দরকার আছে না নাই? এই যে মহিলারা শুনতেছেন, আপনারা শুনতেছেন, এগুলো আমল করবেন তো? ইস্তেগফার করতে তো কষ্ট লাগে না, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। মাহফিল থেকে যাবো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বসে আছি ওই বুই কুবাইতেছি, ওই ধানের করতেছি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ করা যাবে না? আচ্ছা, এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার, ওয়াবানিন, আল্লাহ তাআলা ইস্তেগফারকারীকে নেককার সন্তান দান করবেন। সুবহানাল্লাহ বলবেন না? নেককার সন্তানের দরকার আছে না নাই? সবাই কথা কয় না? আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মুসলিমিন, আল্লাহ নবী বলেন, যখন মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে তার সমস্ত আমলের দরজাগুলি বন্ধ হয়ে যায়। ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, মানুষ মারা যায়, সাউন্ড দাও, সাউন্ড কমাই দাও, এই ঘুমাইকে বসে বসে সাউন্ড দাও। মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলের দরজাগুলি বন্ধ হয়ে যায়। 3টা আমলের দরজা খোলা থাকে। কয়টা? সবাই কথা কয় না, কয়টা? 3টা। 1 নাম্বার হলো ওয়ালাদুন সালিহুন, নেককার সন্তান। নেককার সন্তান রেখে যদি মারা যায়, এই সন্তানের কারণে মা বাবা কবরে শুয়ে শুয়ে সওয়াব পাইতে থাকবে। সকলে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, 4 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা ইস্তেগফারকারীকে নেককার সন্তান দান করবেন। ওয়া ইয়াজআল লাকুম জান্নাত, ইস্তেগফারকারীকে আল্লাহ তাআলা তার ফসলের মধ্যে, ক্ষেতের মধ্যে বরকত দান করবেন। সুবহানাল্লাহ। ভাই দরকার আছে না নাই? ক্ষেতের মধ্যে বরকত, ফসলে বরকত চাই না? চাই না এরকম কেউ আছে? আমরা সবাই চাই কিনা? সবাই চাই। তাহলে বলুন তো, ক্ষেতের মধ্যে, ফসলের মধ্যে বরকতের জন্য ইস্তেগফারের দরকার আছে না নাই? ওয়াজআল লাকুম আনহারা, আল্লাহ তাআলা তোমাদেরকে পানির ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। পানির ব্যবস্থা হয় আকাশ থেকে, হয় না হয় ঝর্ণা থেকে, না হয় নিচের থেকে। কথা বলেন ঠিক কিনা? 70 মাসে দেখা যায় মাঠে পানি নাই, মেশিনে বোরিনে পানি ওঠে না, আছে না নাই? যদি ইস্তেগফার করা হয়, ওইখান থেকে পানির ব্যবস্থা করে দিবেন কে? আরেকটু আওয়াজ করে বলতে হবে কে? আমার ভাইয়েরা, বন্ধুরা, এটা হলো ইস্তেগফারের ফজিলত। কয়েকটা আমরা শুনলাম। আল্লাহু আকবার। এবার আমরা ইবনে মাজাহ থেকে একটা হাদিস শুনি। ইবনে মাজাহ 4251 নম্বর হাদিস। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেকটা আদম সন্তান কিন্তু গুনাহগার। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা আদম সন্তান গুনাহগার। ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, এই গুনাহগারদের মধ্যে ওই ব্যক্তি হলো উত্তম, যে ব্যক্তি গুনাহের পরে আল্লাহর কাছে তওবা করে। আল্লাহ নবী বললেন, শুনো, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা বনি আদম গুনাহ করে, কিন্তু ওই গুনাহগারদের মধ্যে ওই ব্যক্তি হলো বেশি উত্তম, যেই ব্যক্তি গুনাহ করার পরে আবার অনুতপ্ত হয়, আল্লাহর কাছে তওবা করে। বলুন তো, আমাদের জীবনে গুনাহ আছে না নাই? যদি আল্লাহর কাছে যদি অনুতপ্ত হই, তাহলে গুনাহগার ব্যক্তি আল্লাহর কাছে বেশি পছন্দের হবে। এইখানে যার গুনাহ যত বেশি, ও কানুটিয়ার যুবক ভাই, ও পর্দার আড়ালের মা, ও বাবা, এই মজলিসের মধ্যে যার জীবনে গুনাহ যত বেশি, ওই ব্যক্তি যদি আল্লাহর কাছে একনিষ্ঠভাবে তওবা করতে পারে, তাহলে ওই ব্যক্তি আল্লাহর কাছে প্রিয় হবে তত বেশি। তাহলে বলুন তো, ইস্তেগফার এবং তাওবার দরকার আছে না নাই? আমার আল্লাহ তাআলা চান না কোন ব্যক্তিকে তিনি শাস্তি দিবেন, কোন ব্যক্তিকে তিনি জাহান্নামের আগুনে পোড়াবেন। কারণ আল্লাহ বড় ভালোবেসে আমাদেরকে সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যেই কাজগুলো নিজের কুদরতি হাত দিয়ে সৃষ্টি করেছেন, তার মধ্যে একটি হলো আদম সন্তানের মুখটাকে আল্লাহ নিজের হাতে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ চাই না এই বান্দাকে আবার জাহান্নামের আগুনে পোড়াবে। আল্লাহ চাই আমার বান্দা
যতই গুনাহ করুক আমি আল্লাহর কাছে যেন কান্নাকাটি করে, আমি আল্লাহর কাছে যেন অনুতপ্ত হয়। আমাদেরকে কান্নাকাটি করা, অনুতপ্ত হওয়ার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহ আমাদেরকে কত ভালোবাসে, আল্লাহ আমাদেরকে কত মহব্বত করে। যদিও আমি নামাজ পড়ি না, কিন্তু আল্লাহ আমাকে মহব্বত করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ মহব্বত না করলে আল্লাহর দেওয়া রিজিক, আল্লাহর দেওয়া সম্মান, আল্লাহর দেওয়া এত নাজ নিয়ামত আমাকে দিত না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা, খুব গভীর ভাবে মনোযোগ। আল্লাহর একজন নবী হযরতে নূহ আলাইহিস সালাম, যেই নূহ নবীর নামে কোরআনে একটা সূরা আছে না নাই? যেই নবীর নামে একটা সূরা আল্লাহ কোরআনে নাজিল করছেন। আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালাম তার কওমের লোকদেরকে দাওয়াত দিলেন 950 বছর। বলুন তো কয় বছর? 950 বছর দাওয়াত দিলেন। রাতে দাওয়াত দিলেন, লাইলা ওয়া নাহারা, রাতেও দাওয়াত দিলেন, দিনেও দাওয়াত দিলেন, সব সময় দাওয়াত দেয়। এত পরিমাণে দাওয়াত দিতেন, যখনই দেখা হতো, রাত হোক দিন হোক, ছেলে হোক আর যেই হোক না কেন, বড় হোক, দেখা হওয়ার সাথে সাথে তিনি এক আল্লাহর দাওয়াত দিতেন। 950 বছর দাওয়াত দেওয়ার পরে মাত্র 70 থেকে 74 জন লোক ইসলাম গ্রহণ করলো। এই 950 বছরে আর কোন মানুষ তার দলে আসে নাই, তাকে নবী বলে মানে নাই, আল্লাহকে এক হিসাবে মানে নাই। এমনকি পয়গম্বর নূহ আলাইহিস সালামকে দেখলে মানুষেরা গাছের আড়ালে যে পলাই থাকতো, ওয়ালের আড়ালে যে পলাই থাকতো, যেন দেখতে না পারে, কারণ দেখলেই তো দাওয়াত দিবে। আল্লাহু আকবার। এইভাবে পলাই থাকতো। আবার কিছু কিছু মানুষ নূহ আলাইহিস সালামকে দেখে মুখের থেকে থুতু মারতো। সকলে বলেন নাউজুবিল্লাহ। নবীদেরকে থুতু মারতো, নূহ আলাইহিস সালামকে থুতু মারতো। আল্লাহু আকবার। রাস্তা থেকে বালু মারতো, কেউ পাথর মারতো। আল্লাহু আকবার। আমার নবী যখন তায়েফের ময়দানে যায়, তায়েফের দুষ্ট ছেলেরা আমার নবীকে পাথর মারা শুরু করছে। আমার নবী এত সুন্দর নুরানি চেহারা, এত সুন্দর গঠন, এত সৌন্দর্য নবীর মধ্যে আল্লাহ দিছে। আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী আবু যর গিফারি একদিন পূর্ণিমার রাতের আল্লাহু আকবার নবীর ঘরের সামনে উঠানের মধ্যে মাদুর পেতে, পাটি পেতে বসে আছি। আল্লাহর নবীর সাহাবী একবার নবীর চেহারার দিকে তাকায়, আর একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায়। একবার আমার নবীর চেহারার দিকে তাকায়, আর একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায়। এইরকম করতে দেখে আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও গো সাহাবী, এইরকম বারবার আমার দিকে তাকাও, আর আকাশের চাঁদের দিকে তাকাও কেন? সাহাবী আবু যর ডাক দিয়া বলে, ও গো নবী, আমি একবার আপনার চেহারার দিকে তাকাই, আর একবার আকাশের চাঁদের দিকে তাকাই। আমি দেখতেছি আকাশের চাঁদ বেশি সুন্দর না, আপনি নবীর চেহারা বেশি সুন্দর। আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া বলে, আবু যর, কি দেখতে পাইলা বলো? আবু যর ডাক দিয়া বলে, নবী, আকাশের চাঁদের মধ্যে কলঙ্কের কিছু দাগ আছে, কিছু দাগ দেখা যায়। আকাশের চাঁদের চেয়ে আপনি নবী হাজারো কোটি গুণ বেশি সুন্দর। আমার ভাইয়েরা, বন্ধুরা, ও কানুটিয়ার মা গো, আল্লাহর নবী একদিন তিনি গোসল করলেন। গোসল করে তিনি আম্মাজান আয়েশাকে বললেন, আয়েশা রে, আমার পিঠে একটু তেল লাগাইয়া দাও। বলে, ইয়া রাসূলুল্লাহ, দিন আমি লাগিয়ে দিই। সরিষার তেল নিয়ে আল্লাহর নবীর পিঠে এইরকম ভাবে তেলটা মালিশ করতেছে। আম্মাজান আয়েশা ডাক দিয়া বলে, নবী, ছোটকালে আপনার বুঝি জল বসন্তের রোগ হয়েছিল? নবী বললেন, না রে আয়েশা, কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিঠে কালো কালো জল বসন্তের মতো দাগ দেখা যায়। আমার নবী ডাক দিয়া বলে, আয়েশা,